বউয়ের আরামকে হারাম করতে এমন একটা দুষ্টু বরই যথেষ্ট। এই কথা কেন বলছি? আমার দুষ্টু বরটা আমাকে রাত 2:30টার সময় চিমটি কেটে তুলে আমাকে বলছে, "এই আমাকে কিছু একটা বানিয়ে খাওয়াও না। আমার খুব খেতে ইচ্ছে করছে কিছু একটা।" তো তার সাথে আমি জাস্ট 2-3 মিনিট একটু ঝগড়া করলাম। তারপরে আর কি করা, উঠতে হবে, কারণ তার তো আবদার মানতেই হবে। সে আমার ওঠা দেখে আমার ছোট পিচ্চিটা উঠে পড়ছে। সে আর ঘুমাবে না। তারপরে এই ফাঁকে সংসারে কিছু কাজকর্ম বাকি ছিল, সেগুলাও করে নিলাম। তারপরে বুদ্ধি খাটিয়ে এমন একটা রেসিপি করেছি, যেটা আপনারা যদি কখনো ট্রাই করেন তো খাওয়ার সময় আমার কথা 100 বার বলতে হবে। তারপরে আমাদের বাসায় আগে থেকে রাখা ছিল কিছু ব্রেড ক্রাম্ব, যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছিল, এখনও হয়নি। তো সেগুলাকে আমি জাস্ট ব্রেড ক্রাম্ব করে নিচ্ছি, ব্লেন্ড করে। এই সময় আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করছে, সাথে পিচ্চিটাও হেল্প করছে, কারণ এত রাতে রান্নাঘরে একা একা রান্না করতে ভালো লাগবে না। তো এখানে গরম পানি নিয়ে তার মধ্যে ইস্ট দিয়েছি, একটু চিনি, একটু লবণ আর ময়দা দিয়ে সুন্দর মতো করে আমি মেখে নিয়েছি, কারণ এই রেসিপি করতে আমার ময়দা লাগবে। তার মধ্যে একটু অয়েল দিলাম, যাতে করে একটু স্মুথ হয় আর কি। তারপরে এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম চিকেন, তার মধ্যে আদা রসুন পেস্ট, তারপর গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েছি। আর বেশি কিছু লাগবে না, ইনস্ট্যান্ট রেসিপি করব। সো এখানে ডিপ ফ্রাইয়ের কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ফ্রাই করব। তার কারণ আমরা তো আরেকবার ফ্রাই করতে যাচ্ছি, তাই না? তো এখন আমার সমস্ত চিকেন ফ্রাই করা শেষ। আমি এটা এখন তুলে নিচ্ছি। আর এখানে আগে থেকে যে একটু আগে মেখে রেখেছিলাম আটা, সেটা আরেকটু মথে নিচ্ছি যাতে স্মুথ হয়। আর সবগুলাকে এখন আমি লেচি করে নিচ্ছি। আর এখানে টোটাল আমার 7টা লেচি হয়েছে। আর 7টা লেচি মানে কিন্তু 7টা রুটি, আর 7টা রুটি মানে আমার 7টা রোল, ঠিক আছে? তো আমি সবগুলা রুটি আগে থেকে বেলে নিচ্ছি কাজের সুবিধার জন্য। সবগুলা রুটি একসাথে বেলে নিব, আর যাতে আমি একবারে রোল করে নিতে পারি। তো আমি এখানে রোল করে নিচ্ছি কীভাবে, একটু ফলো করলেই বুঝতে পারবেন। তো আমি জাস্ট রুটির ওপরে আমার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিচ্ছি, আর তার উপরে একটু মিক্স হার্ব দিচ্ছি, আর তার উপরে দিচ্ছি চিজ। তো এই রোলের প্রাণ। যদি কারোর কাছে চিজ না থাকে, নো প্রবলেম, স্বাদের কোনো কমতি হবে না। বাট চিজ দিলে যারা চিজ পাগলা তারা যে কী খুশি হবে আর কি মজা লাগবে তাদের কাছে। তো আমি কিভাবে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন, ভাঁজ দিয়ে দুই পাশে একটু ডিম দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তারপরে আমি রোলটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিচ্ছি, যাতে করে আমার কাজের সুবিধা তাড়াতাড়ি করে ফ্রাই করতে পারি। তারপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে, ব্রেড ক্রাম্পের মধ্যে গুঁড়িয়ে নিয়ে এখন দৌড় দিয়ে চলে যাব কিচেনে এগুলো ফ্রাই করতে। আর এগুলো আমি কিন্তু ফ্রাই করেছি খুবই হালকা আছে, হালকা আঁচ বলতে একেবারেই লোয়েস্ট, যাতে করে ওপরে দ্রুত কালার চলে না আসে বা পুড়ে না যায়। বেশি তাপ দিলে কিন্তু ওপরে দ্রুত কালার চলে আসবে আর পুড়ে যাবে, কিন্তু ভেতরে কিছুই হবে না। আর এগুলো ফ্রাই করতে বেশি টাইম লাগে না, জাস্ট 3 মিনিট, দুই পাশে 1.5 মিনিট করে। আর একটু পরে বুঝতে পারবেন এটা উপরে যতটা ক্রিস্পি, ভেতরে ততটাই সফট, ততটাই মজা, ততটাই চিজি আর জুসি। ওরে বাবা, একটু পরে দেখতে পারবেন যে একটা ভেঙে দেখে কি মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড আর বাচ্চা কি যে এনজয় করে খাচ্ছে, তখন আমার মনে হচ্ছে এত রাতে বানালেও আমি নিজেকে সার্থক মনে হচ্ছে, আর তারা আমার কি যে প্রশংসায় ভাসাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।